শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম, এরপর থাকছে বিস্তারিত। হবিগঞ্জে 6 বছরের শিশুকে ধর্ষণের পর দিন অসুস্থ বাবার মৃত্যু, 2 কিশোর গ্রেপ্তার। নেপালের রাজতন্ত্র পুনর্বহালের দাবিতে হাজারো মানুষের সমাবেশ। বিস্তারিত। হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় এক মর্মান্তিক ঘটনা ঘটেছে, যেখানে 6 বছরের একটি শিশুকে ধর্ষণের শিকার হতে হয়েছে। রোববার বিকেলে শিশুটি বাড়ির পাশে খেলছিল, সেই সময় অভিযুক্ত 2 কিশোর তাকে লোভ দেখিয়ে নির্জন স্থানে গিয়ে নিয়ে যায়। কিছু সময় পর শিশুটির কান্না শুনে স্থানীয়রা সেখানে পৌঁছায় এবং তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে। শিশুটির পরিবার তাকে প্রথমে বানিয়াচং উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে, পরে তাকে হবিগঞ্জ জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। এদিকে শিশুটির অসুস্থ বাবা, যিনি দীর্ঘদিন ধরে চিকিৎসাধীন ছিলেন, তার মেয়ের উপর এই নির্মম ঘটনার পর আরও অসুস্থ হয়ে পড়েন এবং সোমবার সকালে মারা যান। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত 2 কিশোরকে সোমবার ভোরে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বয়স 15 এবং 17 বছর। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা অপরাধের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। বর্তমানে তাদের কিশোর সংশোধনাগারে পাঠানো হয়েছে। এ ঘটনার পর শিশুটির শারীরিক অবস্থার উন্নতি হলেও তার মানসিক অবস্থার দিকে নজর দেওয়া হচ্ছে। পুরো এলাকার মানুষ এ ধরনের বর্বরোচিত ঘটনা নিয়ে গভীর শোক প্রকাশ করেছে এবং দ্রুত বিচার দাবি করছে। নেপালের রাজতন্ত্র পুনর্বহালের দাবিতে হাজারো মানুষের সমাবেশ। বিস্তারিত। নেপালের রাজতন্ত্র পুনর্বহালের দাবিতে রাজধানী কাঠমান্ডুতে গত রোববার 10,000-এরও বেশি মানুষ সমাবেশে অংশ নেয়। তারা সাবেক রাজা জ্ঞানেন্দ্র শাহকে সমর্থন জানিয়ে স্লোগান দেয়, রাজপ্রাসাদ খালি করো, রাজাকে ফেরাও, দেশ বাঁচাও। 2006 সালে গণ আন্দোলনের মুখে রাজা জ্ঞানেন্দ্র শাহ ক্ষমতা ছাড়েন, কিন্তু পরবর্তী সময়ে রাজনৈতিক অস্থিরতা, দুর্নীতি ও অর্থনৈতিক সংকটের কারণে অনেক নেপালি আবারও রাজতন্ত্রের পুনর্বহাল দাবি করেছেন। রাজতন্ত্রপন্থীদের মতে 2008 সালের পর 13 বার সরকার পরিবর্তন হলেও দেশটি স্থিতিশীল হয়নি। এদিকে থির বাহাদুর ভান্ডারী নামের এক রাজতন্ত্রপন্থী বলেছেন, আমরা রাজাকে সিংহাসনে পুনর্প্রতিষ্ঠিত করতে এসেছি। 50 বছর বয়সী কাঠমিস্ত্রি কুলরাজ শ্রেষ্ঠা বলেন, রাজতন্ত্রের পতন আমি সমর্থন করেছিলাম, কিন্তু এখন মনে হচ্ছে আমি ভুল ছিলাম। বিশ্লেষকদের মতে সাবেক রাজাকে ফের ক্ষমতায় আনার সম্ভাবনা খুবই কম, তবে নেপালের রাজনৈতিক পরিস্থিতি এখনও অস্থির। এই ছিল সর্বশেষ আপডেট। নতুন আরও আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।